আজকের ভিডিওতে আমরা particle.js ব্যবহার করে কিভাবে এই ধরনের একটি সুন্দর হিরো সেকশন ডিজাইন করা যায় সেটি দেখব। আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ অধিকারী। আমি আমার এই ইউটিউব চ্যানেলে ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কিত বিভিন্ন ধরনের কন্টেন্ট শেয়ার করে থাকি। আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আপনারা যদি আমার স্ক্রিনে খেয়াল করেন দেখবেন এখানে একটি সুন্দর হিরো সেকশন ডিজাইন করা আছে এবং এখানে কিছু পার্টিকেলস আপনারা দেখতে পাবেন। এই পার্টিকেলসগুলো অ্যানিমেটেডভাবে এদিক ওদিক ঘোরাঘুরি করছে। তো আসলে particle.js-টা কি? আমরা যদি particle.js এর ওয়েবসাইটে যাই তাহলে দেখবেন এখানে একটা ডেমো আকারে particle.js-টা দেখানো আছে। আমরা যদি ওদের গিটহাবে যাই, গিটহাবে গেলে দেখব particle.js হচ্ছে মূলত a lightweight JavaScript library for creating particles। মূলত এই particle.js-টাকে ব্যবহার করে আপনারা এই ধরনের বিভিন্ন ধরনের ডিজাইন বিভিন্ন ধরনের এই যে গ্রাফিক্যাল ডিজাইন এই ধরনের ডিজাইনগুলো তৈরি করতে পারবেন। এটাকে আপনারা বিভিন্নভাবে কাস্টমাইজ করেও আরও বিভিন্ন ধরনের ডিজাইনও তৈরি করতে পারবেন। যেরকম আপনারা যদি এখান থেকে দেখেন এটা মূলত ডিফল্ট ডিজাইন আছে। ডিফল্ট ডিজাইনের পাশাপাশি আপনারা এই যে নাসার ওয়েবসাইটে একটা ডিজাইন আছে, এই যে ডিজাইন, এটা কাস্টমাইজ করে আপনারা এই ধরনের ডিজাইন তৈরি করতে পারবেন। তাছাড়া আরও বিভিন্ন ধরনের ডিজাইন আছে, সেগুলো আপনারা তৈরি করতে পারবেন। আমরা মূলত আজকে ডিফল্ট যে ডিজাইনটা আছে এটা তৈরি করব। মূলত আমরা এই সেকশনটা তৈরি করব। তাছাড়াও আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনারা কিভাবে এই কাস্টমাইজেশনগুলো করে এখান থেকে বিভিন্ন কাস্টমাইজেশন করে এটাকে চেঞ্জ করতে পারেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমত আমাদের এই হিরো সেকশনটি ডিজাইন করে নিতে হবে। আমাদের কাজের সুবিধার্থে আমি একটি ভিজুয়াল স্টুডিও কোডে আমি একটা HTML ফাইল এবং CSS ফাইল তৈরি করে রাখছি এবং আমাদের যে ইমেজটা আছে ওখানে ব্যবহার করে সেই ইমেজটা নিয়ে রাখছি। হ্যাঁ, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। তো চলুন শুরু করি। তো প্রথমত আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে এই ফাইলটাকে একটু প্রথমে লাইভ সার্ভারে ওপেন করলাম। লাইভ সার্ভারে ওপেন করলে দেখবেন এখানে জাস্ট একটা হেডিং আছে। তো আমরা এবার এখান থেকে কাজ করা শুরু করব। তো আমরা এখানে প্রথমে একটা সেকশন নিব এবং সেকশনে একটা ক্লাস দিব হিরো সেকশন নামে। ওকে, আচ্ছা। তো এর মধ্যে আমরা মূলত যে হিরো টেক্সটটা আছে, এই যে টেক্সটটা, এই টেক্সটগুলো আগে নিব। এখান থেকে খেয়াল করেন আমরা যে ডিজাইনটা করছি এখানে কিছু টেক্সট আছে, একটা হেডিং আছে। তো প্রথম আমরা হেডিংটাকে নিব। তো হেডিংটাকে নেওয়ার জন্য এখানে আমরা একটা ডিভ নিয়ে নিব, সেটা হচ্ছে হিরো টেক্সট। ওকে, হিরো টেক্সটের মধ্যে আমরা হচ্ছে যে হেডিং 2 এর মধ্যে টেক্সটটা নিব। পাশাপাশি আরও আমাদের কি আছে, প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফের মধ্যে কিছু লোরেম টেক্সট আছে। আমরা কিছু লোরেম টেক্সট নিয়ে নিব, লোরেম সুম। তারপরে হচ্ছে যে একটা বাটন আছে, তো বাটন আমরা মূলত লার্ন মোর নামে একটা বাটন নিয়ে নিব। ওকে, এখন যদি আমরা এটাকে দেখি দেখবেন যে কোনো কিছু দেখা যাচ্ছে না, বেশি কোনো কিছু দেখা যাবে না। কারণ হচ্ছে এখানে খেয়াল করেন এই যে এই জায়গাটাতে লেখাগুলো আছে, কালারগুলো হোয়াইট হওয়ার কারণে দেখা যাচ্ছে না। তো বেসিক্যালি আমরা হিরো সেকশনের প্রথমে কিছু ডিজাইন করব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো হিরো সেকশনে ডিজাইন করার জন্য আমরা হিরো সেকশনটাকে এখানে CSS এ ডিফাইন করে নিলাম, আবার এখানে লিখেও দিলাম যে হিরো সেকশন CSS কমেন্টেড করে দিলাম, তাহলে বুঝতে সুবিধা হবে। হিরো সেকশনের আমরা চাচ্ছি কি হাইট হবে হচ্ছে 100 ভার্টিক্যাল হাইট। আর ওর একটা ব্যাকগ্রাউন্ড হবে, সেটা কি ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ হবে, ব্যাকগ্রাউন্ড ইমেজ URL। আপনারা জানেন কিভাবে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে হয়। তারপরে কি হবে, IMG ফোল্ডারের মধ্য থেকে hero.jpg। তাহলে দেখবেন যে এখন মোটামুটি আমাদের এই সেকশনটা দেখা যাচ্ছে, সুন্দর একটা ডিজাইন, মোটামুটি ইমেজটা চলে আসছে এবং দেখা যাচ্ছে। তো এখন আমরা ব্যাকগ্রাউন্ড পজিশনটা চেঞ্জ করে দিব, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার দিয়ে দিব, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার আর ব্যাকগ্রাউন্ড সাইজটা কাভার দিয়ে দিব। ওকে, ব্যাকগ্রাউন্ড সাইজ কাভার। তাহলে দেখবেন মোটামুটি আমাদের এই ইমেজটা পজিশন মতো আসছে। এখানে খেয়াল করেন এখানে ঠিক যেভাবে ইমেজটা আছে পজিশন মতো আসছে। এখন এই জায়গাটাতে যদি খেয়াল করেন আপনারা দেখবেন ইমেজের উপর একটা লেয়ার আছে, হালকা একটা লেয়ার আছে। সেই লেয়ারটা আমরা কিভাবে তৈরি করতে পারি সেটা করার জন্য আমরা যেটা করব, এটার পজিশন করব অ্যাবসোলিউট, রিলেটিভ পজিশন করব, রিলেটিভ। আর এর আফটারে আমরা একটা লেয়ার দিব আফটার বিফোরের মাধ্যমে। ওকে, তো এটা আফটারে আমরা একটা লেয়ার দিব, সেজন্য আফটার এলিমেন্টকে আমরা করব পজিশন অ্যাবসোলিউট। ওকে,
তারপরে কন্টেন্ট ব্ল্যাঙ্ক, আপনারা কীভাবে করতে হয় অবশ্যই জানেন আশা করি, না হলে আবার এটা লক্ষ্য করেন তাহলে করতে পারবেন। টপ 0, লেফট 0, রাইট 0, বটম 0। আচ্ছা, এবার যদি আমি দেখি কিছুই দেখা যাবে না, কিন্তু দেখবেন আফটার একটা এলিমেন্ট তৈরি হয়েছে। আপনারা যদি ইন্সপেক্ট করে দেখেন তাহলে দেখবেন যে এখানে হিরো সেকশনে একটা আফটার নামে একটা এলিমেন্ট তৈরি হয়েছে এবং সেটা পুরো সেকশনটাকে ঢেকে নিছে। দেখেন খেয়াল করুন, পুরো সেকশনটাকে ঢেকে নিছে। আমরা এখন যেটা করবো এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো। ওকে, তো আমরা চাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার হোক হচ্ছে 000। ওকে, তাহলে সেটা কীভাবে হবে? হ্যাশ 000। ওকে, খেয়াল করেন এখান থেকে দেখবেন পুরো সেকশনটা ঢেকে গেছে। তাহলে এরকম কি ঢেকে গেলে হবে? না, হবে না। তারপরে কি হবে? টেক্সটটাকে কিন্তু এই লেয়ারের উপরে রাখতে হবে। তাহলে আমরা যেটা করব, মূলত আমাদের যে হিরো সেকশনটা, এটার জেড ইন্ডেক্স দিব অন। দেখলে দেখবেন যে জেড ইন্ডেক্সটা যে কোনো কাজই হয়নি, মানে কাজ হয়েছে মূলত আমাদের আফটারটাকে দিতে হবে জেড ইন্ডেক্স -1। তাহলে দেখবেন ওই টেক্সটটা উপরে চলে আসবে। এই যে টেক্সটটা উপরে চলে আসছে, কিন্তু ইমেজটা তো দেখা যাচ্ছে না। হ্যাঁ, ইমেজটা তখনই দেখা যাবে যখন আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা RGB কালার দিব। ওকে, RGBA কালারে দিব। হ্যাঁ, RGB কালারে এটা হবে হচ্ছে 0, এটা 0। আমরা মূলত একটা অপাসিটি দিতে চাচ্ছি 0, আর কালার কোডটা হবে হচ্ছে পয়েন্ট, ধরেন হচ্ছে যে আপনার 0.6, অপাসিটি হোক হচ্ছে 0.6 হবে। তাহলে দেখবেন এখন মোটামুটি আমাদের এই যে লেয়ারটা তৈরি হয়ে গেছে। এখন টেক্সটটা এই জায়গাটাতে আছে। এখন টেক্সটটাকে আমরা চাচ্ছি সেন্টার ওয়াইজ করতে, একদম সেন্টারে রাখতে। এখানে যেরকম আছে এরকম সেন্টারে রাখতে চাচ্ছি। সেটা আমরা কিভাবে করব? সেটা করার জন্য আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে এই যে হিরো টেক্সটটাকে আগে একটা উইডথ হাইট নির্ধারণ করে দিব আমরা। আচ্ছা, তার আগে আমরা সেন্টারে নিয়ে যাই। সেন্টারে নেওয়ার জন্য এটা আছে কিসের ভিতরে? হিরো সেকশনের মধ্যে। তো হিরো সেকশনের মধ্যে আমরা সেন্টারে আনার জন্য যেটা ইউজ করতে পারি সেটা হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স। একদম সহজে ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, আর হচ্ছে অ্যালাইন্স আইটেম সেন্টার। ওকে, অ্যালাইন্স আইটেম সেন্টার। তাহলে দেখবেন এটা একদম মাঝ বরাবর সেন্টার বরাবর চলে আসবে। এই যে তাছাড়া কি হিরো টেক্সট, যেটা আমাদের যে হিরো টেক্সট আছে, হিরো টেক্সটকে আমরা এবার একটা কি করব, এটা দেখেন খেয়াল করেন, এটা অনেকটা জায়গা নিয়ে আছে। আসলে এই জায়গাটাতে অনেকটা জায়গা নিয়ে নেয়, একটা নির্দিষ্ট উইড আছে এর। তাহলে আমরা যেটা করব এর একটা নির্দিষ্ট উইড দিয়ে দিব। ওকে, তাহলে আমরা হিরো টেক্সটকে যেটা করব উইড, ধরেন উইড দিলাম হচ্ছে 650 পিক্সেল। তাহলে দেখবেন যে এই জিনিসটা মোটামুটি হ্যাঁ এই যে এরকম হয়েছে। আর এটার হচ্ছে টেক্সটালাইজের সেন্টার। ওকে, সুন্দরভাবে আমরা টেক্সটালাইজের সেন্টার আনলাম। একটু হেডিংয়ে আর এখানে কিছু হালকা কিছু ডিজাইন করলে হয়ে যাবে। তাহলে হিরো টেক্সটের মধ্যে আমাদের কি আছে? হিরো টেক্সটের মধ্যে হচ্ছে H2, এটার হচ্ছে ফন্ট সাইজ 42 পিক্সেল, একটু বড় ফন্ট দিলাম। হ্যাঁ ঠিক আছে, 42 পিক্সেল। আর পিকে আমরা যেটা করব, হিরো টেক্সটের মধ্যে যে পিটা আছে, হিরো টেক্সটের মধ্যে পিকে আমরা যেটা করব, ফন্ট সাইজটা দিব একটু বাড়িয়ে দিব 17 পিক্সেল। ওকে, 17 বা 18 পিক্সেল, 18 পিক্সেল দিলাম। তাহলে পি এর ফন্ট সাইজটা হবে। ওকে ঠিক আছে। এবার এবার হচ্ছে এ কে যেটা করব, এর ডিজাইনটা করব। ওকে, তাহলে আমরা দিব হচ্ছে হিরো টেক্সটের মধ্যে যে এ আছে একে দিতে হবে ডিসপ্লে, আপনারা জানেন ইনলাইন এলিমেন্ট, তাহলে দিতে হবে ডিসপ্লে ইনলাইন ব্লক। ওকে, তারপরে টেক্সট ডেকোরেশন নান। ওকে, টেক্সট ডেকোরেশন নান। এরপরে এর হচ্ছে যে প্যাডিং দিতে হবে, প্যাডিং আর ব্যাকগ্রাউন্ড কালার। হ্যাঁ, প্যাডিং আমরা প্যাডিং দিলাম 12 পিক্সেল, 25 পিক্সেল, মানে উপরে নিচে 12 পিক্সেল, ডানে বামে 25 পিক্সেল। আর এটা টেক্সট ট্রান্সফর্মটা দিব, টেক্সট ট্রান্সফর্ম দিব আপার কেস। তাহলে লেখাগুলো আপার কেস হয়ে যাবে। দেখেন এখনো হয়নি রেডি, এখানে অবস্থা আছে। আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিইনি এখনো, তো এটার ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিব আমরা। ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখান থেকে জাস্ট একটা সফট ব্লু টাইপের কালার দিব। আমরা একটু চেঞ্জ করে দিতে পারি এখান থেকে, খেয়াল করেন আমি এখান থেকে কালার কোড কপি না করে এখান থেকেই দিয়ে দিচ্ছি আর কি। হ্যাঁ, এখান থেকে আমি এই যে ওকে, তাহলে দেখবেন যে এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে গেছে। আমরা কালারটা করে দিব হোয়াইট, কালার হচ্ছে সাদা। তাহলে দেখবেন বাটনটা মোটামুটি রেডি হয়ে যাবে। সেম কালারের বাটন না হলেও বাটনটা মোটামুটি রেডি হয়ে গেছে। এখন এই পি এর উপরে নিচে কিছুটা মার্জিন দরকার। তো আমরা পি এর উপরে মার্জিন চাচ্ছি হচ্ছে মার্জিন টপ, ধরেন মার্জিন টপ হচ্ছে 20 পিক্সেল। আর মার্জিন বটম একটু বেশি চাচ্ছি, কারণ দেখেন মার্জিনটা এর সাথে লেগে গেছে, এই যে এর সাথে।
তার জন্য আমরা এখানে মার্জিন বটম হচ্ছে 25 পিক্সেল। তাহলে দেখবেন মোটামুটি আমাদের এই সেকশনটা ডিজাইনটা রেডি হয়ে গেছে। দেখেন এটার সাথে এটা ডিজাইন মোটামুটি রেডি হয়ে গেছে। ওকে, এখন আমাদের যেটা করতে হবে এখানে পার্টিকেলস.js ব্যবহার করতে হবে, যে পার্টিকেলসটা ব্যবহার করতে হবে। এখানে খেয়াল করেন এই যে পার্টিকেলসের যে অ্যানিমেশনটা আছে, সেটা যে ডিজাইনটা আছে সেটাকে এখানে ব্যবহার করতে হবে। সেটা আমরা কিভাবে করতে পারি? আচ্ছা, আপনার ব্যাকগ্রাউন্ডের এই যে লেয়ারটাকে আরেকটু ডার্ক করে দিতে পারেন, তাহলে টেক্সটগুলোকে একটু বুঝতে সুবিধা হবে। তাহলে একটু ডার্ক করার জন্য আমরা যেটা করবো, এর অপাসিটিটা কমিয়ে দিব। এটা ধরেন 7 করে দিলাম। 7 করে দিলে দেখবেন যে এটা দেখতে আরেকটু ভালো লাগছে। হ্যাঁ, এই যে টেক্সটটাকে একটু স্পষ্ট দেখা যাবে। আরও বাড়িয়ে দিতে পারেন, সমস্যা নেই। 7.5 করে দিলাম। ওকে, দেখেন এখন মোটামুটি অবস্থাতে আছে। এখন এইখানে মূলত আমরা পার্টিকেলসগুলোকে দেখাবো। তো পার্টিকেলসগুলো দেখাতে গেলে আপনাদের যেটা করতে হবে, প্রথমত পার্টিকেলস.js-টাকে ডাউনলোড করতে হবে। ওকে, পার্টিকেলস.js-টা ডাউনলোড করবেন। পার্টিকেলস.js-টা ডাউনলোড করার পরে এখান থেকে আপনি দেখবেন এর ভিতরে বেশ কিছু ফাইলস আছে। এর ভিতরে খেয়াল করবেন, এর ভিতরে বেশ কিছু ফাইলস আছে। তো আমাদের মূলত যেটা লাগবে সেটা হচ্ছে এই যে particle.js যে ফাইলটা আছে, particle.js ফাইলটা লাগবে। এই যে particle.js, আরও একটা ফাইল লাগবে। আমরা particle.js-টাকে প্রথমে নিয়ে নিই। তো আমরা নিব হচ্ছে আমাদের প্রজেক্টের মধ্যে, আমাদের প্রজেক্টটা এখানে আছে, এখানে হচ্ছে এই জায়গাটাতে, এইখানে particle.js। তো এখানে আমরা একটা js ফোল্ডার করব, বা এইখানেও আমরা করতে পারি। এখানে একটা js নামে একটা ফোল্ডার করব আমরা। তো আমরা js নামে একটা ফোল্ডার করলাম। js ফোল্ডারের মধ্যে মূলত আমরা পার্টিকেলসটাকে আনবো। তাহলে আমরা এই যে এখানে দেখেন যে জাভাস্ক্রিপ্ট নামে কিন্তু একটা ফোল্ডার হয়েছে এখানে। তো এখান থেকে হচ্ছে মূলত পার্টিকেলস যেটা ডাউনলোড করছি আমরা, সেখান থেকে জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে নিব। পাশাপাশি আপনারা দেখবেন আরেকটা ফাইলস আছে, সেটা হচ্ছে জাভা ডেমোর মধ্যে জাভাস্ক্রিপ্টের মধ্যে app.js, এটাকে নিতে হবে। ওকে, এই দুটো ফাইল আমাদের প্রয়োজন হবে। শুধুমাত্র particle.js দিয়েও করা সম্ভব, সেক্ষেত্রে আমাদের আবার জেসন ফাইল দরকার হয়। তো আপনাদের সুবিধার্থে আমরা যেভাবে সহজে করতে পারি জিনিসটা সেটা দেখাচ্ছি আপনাদের। এই দুটো particle.js এর জন্য মূলত এই দুটো জাভাস্ক্রিপ্ট ফোল্ডার লাগবে, একটা হচ্ছে particle.js, একটা হচ্ছে app.js। ওকে, আচ্ছা, তারপরে আমরা কি করব, আমরা দেখব এখানে ডকুমেন্টেশন দেখবেন ওনাদের। আপনারা যেটা করবেন, গিটহাবে যে ডকুমেন্টেশনে দেখবেন আমাদের কি করতে হবে, particle.js-টাকে এর সাথে ইন্টিগ্রেট করতে হবে। আমাদের এই যে আমাদের সাইটের সাথে particle.js-টাকে ইন্টিগ্রেট করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এখানে যাব, যে এই জায়গায় হচ্ছে আমরা কি করতে পারি, স্ক্রিপ্টগুলো কিভাবে অ্যাড করতে পারি। এখানে স্ক্রিপ্টের মধ্যে src করে হচ্ছে কি করব, js ফোল্ডারের মধ্যে particles.js-টাকে ইন্টিগ্রেট করব। ওকে, পার্টিকেলসটা ইন্টিগ্রেট করলাম। আচ্ছা, তারপরে ওনারা যেটা বলছে যে আপনারা একটা জাভা app.js তৈরি করবেন, যেটার মধ্যে এই কোডটা দিবেন, মানে এইভাবে অ্যাক্টিভ করবেন। অ্যাক্টিভ করে এই জেসন ফাইলটা আপনাদের দরকার হবে। তো আমরা বেসিক্যালি ওইভাবে করবো না, ওদের app.js যে ফাইলটা আমরা কিন্তু অলরেডি নিয়ে নিছি। দেখবেন আপনারা খেয়াল করলে যে app.js-টা নিয়ে নিছি। তাহলে আমাদের এই কোডগুলো আর লেখার প্রয়োজন হবে না, এই যে এইগুলো এইভাবে করার প্রয়োজন হবে না। আমরা জাস্ট app.js-টাকেও এখানে লিঙ্ক করে দিলেই হবে। তাহলে পার্টিকেলসের নিচে আমরা কি করব, জাস্ট app.js-টাকেও লিঙ্ক করে দিব। ওকে, তাহলে দেখবেন আমরা দুটো জিনিসকে লিঙ্ক করলাম এখানে, একটা হচ্ছে পার্টিকেলস, একটা app.js। তাহলে আমাদের এই যে ডকুমেন্টেশন থেকে দেখবেন আমাদের মূলত এই যে এইখান থেকে শুরু করে এই জিনিসগুলো কিন্তু বেসিক্যালি হয়ে গেছে। এই যে এই পর্যন্ত app.js পর্যন্ত এই দুটো কাজই আমাদের করতে হয়। একটা হচ্ছে app.js, আরেকটা হচ্ছে app.js যদি আলাদা করে এরকম আপনি নিজে তৈরি করেন, সেক্ষেত্রে এই যে পার্টিকেলস জেসন ফাইলটা লাগবে। আর যদি app.js-টা ওখান থেকে নিয়ে নেন তাহলে আর কিছু লাগবে না। এখন আমাদের যেটা করতে হবে, জাস্ট এইটাকে আমাদের HTML এর মধ্যে ইন্টিগ্রেট করতে হবে। তো আমরা চাচ্ছি কি, এখানে হিরো এরিয়ার মধ্যে আমরা চাচ্ছি। তাহলে হিরো এরিয়ার মধ্যে আমরা এই জিনিসটাকে রাখলাম, particles.js-কে রাখলাম। দেখেন রাখার পরে কি পরিবর্তনটা আসে। রাখার পরে যেটা হবে, এই দেখেন একটা পার্টিকেলস এখানে ঘোরাঘুরি করছে, এবং এইখানে হচ্ছে আমাদের টেক্সটটা এখানে চলে গেছে। কারণ কি, আমরা যে ডিসপ্লে ফ্লেক্স করে সেন্টারে আনছিলাম, এটা মূলত ডিসপ্লে ফ্লেক্সের পাশে একটা আইটেম হিসাবে তৈরি হয়েছে, বুঝছেন এটা। কিন্তু এটা কি এইভাবে থাকলে হবে না, এটা এইভাবে থাকলে হবে না। এটা আমাদের পুরো সাইটে এইভাবে, এইখানে চারি সাইটে হচ্ছে যে দেখেন, এখান থেকে খেয়াল করেন সমস্ত জায়গা জুড়ে থাকবে। এটা মূলত ছোট জায়গায় থাকার কারণে এরকম দেখাচ্ছে। তো এটাকে আমরা কিভাবে সমস্ত জায়গায় নিতে পারি, তো তার জন্য আমরা যেটা করব, particle.js-টাকে আমরা সিলেক্ট করব। এই যে particle.js-এর যে আইডিটা আছে, এটাকে আমরা একটা ক্লাস দিয়ে সিলেক্ট করতে পারতাম, কোনো সমস্যা নেই। তো তারপরে হচ্ছে সেই particle.js-টাকে আমরা অ্যাবসুলেট করে ওখানে বসিয়ে দিব। পজিশন অ্যাবসুলেট করে আমরা খুব সুন্দর করে আমাদের যে অবস্থাতে দরকার সেই অবস্থাতে বসিয়ে দিব। তাহলে কিভাবে, পজিশন অ্যাবসুলেট, এই সেকশনটা, এই যে হিরো সেকশনটা অলরেডি আমাদের হচ্ছে যে এই হিরো সেকশনটা অলরেডি আমাদের রিলেটিভ করা আছে, তাই এটা অ্যাবসুলেট করে আমরা যে কোনো জায়গায় নিতে পারবো। হ্যাঁ, তাহলে টপ 0, লেফট 0,
রাইট 0, পাশাপাশি বটম বটম 0 দেওয়ার পরে, বটম 0 দিয়ে সেভ দেওয়ার পরে আপনারা দেখবেন যে এখান থেকে মূলত আমাদের এই যে সেকশনটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখছেন, খেয়াল করছেন যে এটা সুন্দরভাবে কিন্তু আমাদের সেকশনটা তৈরি হয়ে গেছে। এখন সমস্যা হচ্ছে আপনারা দেখবেন যে এই বাটনটাতে আমরা ক্লিক করতে পারছি না। এই বাটনটা কিন্তু এখন আর ক্লিক হচ্ছে না। খেয়াল করে দেখেন, বাটনটাতে ক্লিক করার অপশন নেই, যে বাটনের পরে ক্লিক করতে পারতেছি না। দেখছেন, খেয়াল করে বাটনের পরে ক্লিক করতে পারতেছি না। আমরা যেখানে ক্লিক করছি না কেন, ওখান থেকে মূলত পার্টিকেল জেনারেট হচ্ছে। হ্যাঁ, এখন এই সমস্যা আমরা কিভাবে ফেস করতে পারি? এখন আমাদের যেটা করতে হবে, এই যে টেক্সটটা মূলত এই পার্টিকেলসগুলোর পিছনে ঢেকে গেছে। হ্যাঁ, টেক্সটটা খেয়াল করেন, এই যে একটা ক্যানভাস পার্টিকেলসের মধ্যে নিচে হচ্ছে টেক্সটটা, খেয়াল করেন নিচে হচ্ছে টেক্সটটা ঢেকে গেছে। তো এই জন্য আমরা টেক্সটটাকে সিলেক্ট করতে পারতেছি না। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, দেখেন পার্টিকেলস এরিয়া হচ্ছে পজিশন অ্যাবসোলিউট আছে, আর হিরো টেক্সটও হচ্ছে যে এটা যেহেতু এর প্যারেন্ট রিলেটিভ আছে, তো সেক্ষেত্রে এখানে আমরা জেড ইন্ডেক্স ব্যবহার করতে পারি। হ্যাঁ, তো আমরা ব্যবহার করব জেড ইন্ডেক্স, এটাকে জেড ইন্ডেক্স দিলাম 3, আর পার্টিকেল এটাকে জেড ইন্ডেক্স দিলাম 2। তাহলে যেটা হবে, জেড ইন্ডেক্সের মাধ্যমে আমরা হচ্ছে যে যেহেতু এটার ভ্যালুটা কম, সেক্ষেত্রে এটা পিছনে চলে যাবে এবং টেক্সটটা উপরে চলে আসবে। দেখেন, এখন যদি আমরা খেয়াল করেন, দেখেন এই যে বাটনে কিন্তু আমরা এখন ক্লিক করতে পারতেছি। তাহলে দেখেন কত সুন্দরভাবে আমরা একটা সুন্দর হিরো সেকশন তৈরি করতে পারলাম। আশা করি আপনারা এই পার্টিকেল জেসটা সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এরপরে যদি এটাকে কোনোভাবে কাস্টমাইজেশন করার দরকার হয়, সেক্ষেত্রে দেখবেন এখানে অপশনসগুলো দিয়ে দেওয়া আছে। এই অপশনসগুলো ধরে ধরে আপনারা এই যে এখানে যে অ্যাপসটা আছে apps.js, এই apps.js থেকে আপনারা ভ্যালুগুলো চেঞ্জ করে এটাকে চেঞ্জ করতে পারবেন। এটাকে বিভিন্ন ধরনের ডিজাইনে পরিবর্তন করতে পারবেন এবং চেঞ্জ করতে পারবেন, এমনকি কালার, শেপ, এইসব জিনিসগুলো চেঞ্জ করতে পারবেন। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তীতে আমাদের ভিডিওগুলো আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলকে ধন্যবাদ।